সুবি বাড়ি চলে এসেছে। ওর এই যে প্রসাদ ফল কেটে রেখেছি। ও দিদি কি ডাল দিয়ে দিচ্ছেন এত? বিউলি বিউলি। তাহলে ওইটা ওই কালারটা মুসুরি? গাজর 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 পেস্ট করে দেওয়া। দেখছেন তিলোত্তমা মজুমদারের 50টি গল্প। এই গল্পের বইটা আমি শেষ করলাম। এখন বাজে সকাল 7টা। আমি আমার ব্লগটা স্টার্ট করছি এই সকালবেলা থেকে। সকালবেলা উঠে ঘরের কাজ করলাম, একটু করে কিছু জামা কাপড় ছিল সেগুলো সার্ফে ধুয়ে তারপর আবার ছাদে এলাম। সকাল 8টা থেকে আবার আমার পড়ানো রয়েছে। এবার দেখাই গোলাপ গাছে কেমন ফুল ধরেছে। একটা গাছে কি পরিমাণ ফুল ধরেছে। আর তেমন ফুল নেই, সব রুক্ষ হয়ে রয়েছে গাছপালা। যাই এবার নিচে যাই, আবার পড়াতে হবে। জানালা এখানে ছোট বড়ি রোদে দিয়েছি এই স্ল্যাপের উপর, আর সর্ষে রোদে দিয়েছি। এখানে বেশ রোদ লাগে। আজকে আবার ভীম একাদশী। আমি আর সুবীর দুজন একাদশী করেছি। আর আজকে বাবান শুধু খাবে, ওর জন্য রান্না করব। ছাদে আমাদের নিচে যে রেন্টে থাকে ওই দিদিরা বড়ি দিচ্ছে। চলুন দেখিয়ে নিয়ে আসি কত দূর হলো। ও দিদি হয়ে গেছে? না, আর একটু দেরি আছে। রোদ লাগছে তোমার পূজা? হ্যাঁ, দেখো না, উন্না নিয়ে আসতে বলেছি আমি, এখন আমারটা টেনে নিল। ও দিদি কি ডাল দিয়ে দিচ্ছেন এত? বিউলি বিউলি। তাহলে ওইটা ওই কালারটা মুসুরি? গাজর 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 পেস্ট করে দেওয়া। তাই? এসব তো জানতাম না। আর আপনার ছেলে কোথায় গেল? চলে গেছে? ওই যে ও, এই কটা তো বাতাস হয়েছে। অত নাক টাক হয় না, বুঝলে? হ্যাঁ, অত নাক টাক হয় না। মিক্সিতে দিয়েছেন তো ওর জন্য আরো নরম হয়ে গেছে, তাই না? বাতাসার মতো হয়ে যাচ্ছে। পূজা তো ভালোই পারে দিতে। আমি এই প্রথম দিচ্ছি, আমি আগে কোনোদিন দেইনি। তাই? যা রোদের তাপ, আজকে আর কালকে হলে দেখবেন আপনার বড়ি শুকিয়ে যাবে। ওইটাই জল বেশি হয়ে গেছে একদম, ওই জন্য গাজরের জল চিপড়ে ফেলিনি। ও আচ্ছা আচ্ছা। পূজার মুখটা দেখি একটু। না, মুখ ঢেকে রেখেছো কেন? এত রোদ তাকানোই যাচ্ছে। হ্যাঁ, আমি সকালে জামা কাপড় দিয়ে গেছি, প্রায় শুকিয়ে গেছে। প্রচন্ড রোদ। হ্যাঁ হ্যাঁ, খুব রোদ। আজকে আবার আমাদের একাদশী।
আপনি একা করেছেন? বসে আছে। তাই দেখি, তা বাবানের খাবার করতে হবে, যে দুধ এসে গেছে, নিচে যাই। সুবীর যাবে এখন দোকানে, ওর আসতে প্রায় 3টে বেজে যাবে। ওর জন্য বাদাম আর ছোলা মুগ ভিজানো ছিল কালকে, এগুলো একটু স্যালাড কেটে নিয়েছি, দিয়ে দেবো টিফিন বক্সে ভরে। আসছি, এটা খেলে অনেকক্ষণ খেতে থাকবে। স্যালাডটা বেশি কেটেছি, এর মধ্যে একসঙ্গে দিয়ে দিই। এখন নিচে যাব মিস্ত্রি কাকুদের চা দিতে। দেখি কাজ কত দূর এগুলো। ও কাকু, চা খেয়ে নিন। হাত ধুতে হবে তো? হাত ধোয়া লাগবে না, এখানে রাখবো, এটাই রাখলাম। আর কদিন লাগবে? ও 2 দিন হলে হয়ে যাবে। এই গেঞ্জিটা দেখুন কি সুন্দর কালার, একটা শুকিয়ে গেছে, এখনো একটা রয়েছে। আর বেশিরভাগ কালার হচ্ছে এই ব্লু কালার, এর সঙ্গে মানে বেগুনি, ব্লু তো না, এর সঙ্গে সাদা। আর এই গাছগুলো উপরে ছিল, ছোটই হয়েছিল, বাড়ছিল না বলে আমি আবার রোদে দিয়েছি, রোদে নিয়ে আসলাম। এই যেটা 4টে কালার হচ্ছে, এখানে 2টো আর এই যে 2টো। এইগুলো কি ফুল গাছ? নাম জানি না। নাম জানেন না। সুবীর বাড়ি চলে এসেছে, ওর এই যে প্রসাদ ফল কেটে রেখেছি, আর অল্প করে একটু সাবু মাখা দিয়েছি। ও এখন বেশি খাবে না। আর আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি আবার একটু খেতে বসবো, তাই ফলটা কেটে নিই। দিয়ে দেবো তোমার? আমি একটু রোদ্রে বসবো বলে বাইরে চলে এলাম, বাইরে বসে বসে খাবো। সাবু মাখা বাবানের খুব প্রিয় খাবার। ও যেদিন উপোস হবে বা কোনো কিছু হবে, পুজো টুজো বলবে মা সাবু মাখা করো। আর আমার ঘরের মধ্যে বেশ ঠান্ডা লাগছে, ওর জন্য আবার বাইরে চলে এলাম।
সুবীর খেয়ে নিচে গেছে, মিস্ত্রি কাকুদের কাজ দেখছে কত টাকা হলো না হলো। আমিও খেলাম, এবার ঘরে যাই, গিয়ে রেস্ট করব। আজকে বেশ দিনটা ভালোই কাটলো। রান্নার তেমন ঝামেলা ছিল না, বাবানের জন্য সামান্য কিছু রান্না করেছিলাম। তারপর দুপুরবেলা খেলাম, খেয়ে একটু রেস্ট করলাম, করে এই যে দেখছেন তিলোত্তমা মজুমদারের 50টি গল্প। এই গল্পের বইটা আমি শেষ করলাম, প্রায় হয়ে গেছিল, কয়েকটা গল্প বাকি ছিল। এটা একটা ছোট গল্পের বই। আর তিলোত্তমা মজুমদার আমার অন্যতম প্রিয় লেখিকা। তা বইটা আজকে কমপ্লিট হলো। এবার ভাবছি দেশ পত্রিকা, এটা তো জানেননি বইমেলায় নিয়েছিলাম, তাই এর গল্পগুলো এবার একটু যে কটা পারি একটু পড়ব। আর ব্লগটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন প্রত্যেকে। শুভরাত্রি।